হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা আঙুর ফলের ছবি আঁকবো। হুম তোমরা জানো আমাদের ফলের সিরিজ চলছে। আমরা অলরেডি আম, আনারস, তরমুজ এগুলোর ছবি এঁকেছি। হুম আমরা কমলা লেবু এঁকেছি। তো আজকে আমরা আঙুর ফলের ছবি আঁকবো। ওকে। আর আমরা দুভাবে আঙুর ফল করব। একটা একদমই সহজ। হুম এই চ্যানেলটা একদম ছোটদের জন্য, তো তারাও যাতে করতে পারে সেজন্য একটা একদম সহজ প্রসেসে করব, আর একটা একটু সামান্য ডিফিকাল্ট হবে হয়তো। হুম, তো শুরু করা যাক তাহলে। হুম তো আমরা দুভাবে আঙুর ফল করব, তাই জন্য আমরা পেজটাকে ডিভাইড করে নিচ্ছি। হুম এইদিকে একদম সহজ পদ্ধতিটা করব, আর এদিকে একটু যেটা কঠিন হবে সেটা করব। ঠিক আছে? হুম, তো আঙুর ফলের জন্য আমরা প্রথমে একটা সার্কেল করব, ছোট সার্কেল। রাইট, এরকম একটা ছোট সার্কেল করব। তারপর ঠিক এর পাশে আর একটা সার্কেল করব, ছোট। ওকে। একইভাবে ডান দিকেও করব। প্রত্যেকটাই ফুল সার্কেল করছি আমরা কিন্তু। আচ্ছা, এরকম সার্কেল একটা একটু ছোট, একটা ছোট, একটা একটু বড়, এটা যদি হয়ে যায় কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট যদি এরকম হয় তাহলে সেটা আরো ভালো। ঠিক আছে, কারণ আঙুর ফল তো আহ, সব আঙুর ফল তো সেম সাইজের হয় না, ছোট বড় থাকে। তো এটাই কোনো অসুবিধা নেই। হুম, তো আমাদের প্রথমে আমরা এরকম তিনটা আঙুর ফল করব। এবার নেক্সট স্টেপে আমরা কি করব, এই যে দুটো আঙুর ফল হয়েছে এই দুটো আঙুর ফলের মাঝে আর একটা এরকম ছোট সার্কেল করব। ওকে। এই দুটো সার্কেলের মাঝে এটা করলাম, আর এই দুটো সার্কেলের মাঝে আর একটা সার্কেল করব আমরা এইভাবে। ওকে। তারপর এই সার্কেলটার সাইডে আর একটা এক্সট্রা করে আমরা ছোট সার্কেল করব। একইভাবে অন্যদিকেও করব। ওকে। তো আমাদের প্রথম লেয়ারে তিনটে আঙুর ফল হলো, আর পরের লেয়ারে চারটে। ঠিক আছে, এবার নেক্সট লেয়ারে আমরা কি করব, আমরা আবার এই দুটো যে সার্কেল হয়েছে এই দুটো সার্কেলের মাঝে একটা করব, এইভাবে একটা আঙুর ফল অ্যাড করব। আবার এই দুটো সার্কেলের মাঝে একটা আঙুর ফল অ্যাড করব। তোমরা যখন সার্কেলগুলো করবে পাশে, চেষ্টা করবে এই দুটো সার্কেল যাতে টাচ হয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা দেখো টাচ হয়ে আছে। তার জন্য এই সার্কেলগুলো একটু যদি ছোট বড় করতে হয় সেটা তোমরা করে নেবে। হুম আবার এই দুটো সার্কেলের মাঝে আর একটা সার্কেল অ্যাড করব এইভাবে। তো এবার আমাদের থার্ড লেয়ারেও তিনটে আঙুর ফল হলো। এখানেও দেখো একটা আঙুর ফল একটু বড়, একটা একটু ছোট। হুম একটু ডিফারেন্ট সাইজ হয়েছে, তো সেটা ভালো। ওকে। তো পরের লেয়ারে, আচ্ছা, তো পরের লেয়ারে আবার আমরা এই দুটো আঙুর ফলের মাঝখানে আরেকটা আঙুর ফল ড্র করব। আর এই দুটো আঙুর ফলের মাঝখানে আবার অন্য একটা আঙুর ফল ড্র করব। রাইট। হুম আর ফাইনালি
এই দুটো সার্কেলের মাঝে আমরা একটা আঙুর ফল ড্র করব। তো এইভাবে আমরা আঙুর ফল ড্র করতে পারি, প্রথমে তিনটে, তারপর চারটে, তারপরে আবার তিনটে, তারপরে দুটো, তারপরে একটা। ওকে, তিনটে দিয়ে শুরু হবে, তারপরে ম্যাক্সিমাম এখানে চারটে অ্যাড করতে, তোমরা চাইলে এখানে আরো অ্যাড করতে পারো, জাস্ট আমি তোমাদের ধরনটা দেখালাম। ওকে, প্রথমে একদম একটা থেকে শুরু করো না, অ্যাটলিস্ট তিনটে রাখার চেষ্টা করো। হুম, তারপরে চারটে, তারপরে হয়তো পাঁচটা হয়ে গেল, রাইট, তারপরে আবার চারটে হবে, তিনটে হবে, দুটো হবে, একটা হবে, এইভাবে। ওকে, তো তোমরা চাইলে এই নাম্বারগুলো বাড়িয়ে করতে পারো। ওকে, তো আমরা এই আঙুর ফলগুলো আমি এখানে স্টপ করছি, এইভাবে একটাতে চলে এসছে নিচের দিকে। এবার উপরের এখানে আমরা একটা স্টেম অ্যাড করব এইভাবে। ওকে, আর একটা এখানে পাতাও আমরা ড্রয়িং করে দেবো এইভাবে, একটা প্রথম মিডল লাইন ড্র করব, তারপর এইরকম করে আসবে, আর মাথায় অ্যাড করব, একইভাবে নিচের দিকেও। ওকে, সো এইভাবে আমাদের একটা সহজ নিয়মে আঙুর ফল আঁকা কমপ্লিট হলো। হুম, একটা পাতার বদলে তোমরা যদি এখানে আরেকটা পাতা অ্যাড করতে চাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার এই সেম আঙুর ফলগুলোই আমরা আরেকটু অন্যভাবে করব। হুম, ঠিক আছে। তার জন্য আমরা আবার সেই প্রথমে একটা আঙুর ফল দিয়ে একটা সার্কেল দিয়ে শুরু করব। প্রথমে আমরা একটা সার্কেল ড্র করব। ওকে, তারপর এই সাইডে আর একটা সার্কেল ড্র করব। কিন্তু এখানে দেখো আমি ফুল সার্কেলটা ড্র করছি না, ফুল সার্কেল ড্র করতে হলে এইভাবে করতে হতো, কিন্তু আমি এটা পুরোটা ড্র করছি না। এই আঙুর ফলটা কি হলো তাহলে, ওটা পেছনে চলে গেল, এই আঙুর ফলটা প্রথম, এইটা সবার উপরে থাকবে, ঠিক আছে। তো আমি এখানে এইভাবে ফুল সার্কেলটা ড্র করছি না। হুম, একইভাবে অন্যদিকে আমরা আরেকটা, এখানে যেমন তিনটে করেছিলাম, এখানেও আমরা আরেকটা আঙুর ফল অ্যাড করব। এখানে আমি পুরো সার্কেলটা ড্র করছি না, পুরো সার্কেল ড্র করলে এরকম হতো, কিন্তু এই আঙুর ফলটাকে আমি উপরে রাখছি, সেই জন্য এটা এই নিচের পার্টটাকে গার্ড করে দেবে, ঠিক আছে, সেই জন্য এটা আমি ড্র করলাম না। হুম, একইভাবে এখানে যেমন করেছিলাম, এই দুটো আঙুর ফলের মাঝখানে আরেকটা আঙুর ফল ড্র করব আমি। ওকে, একইভাবে এই দুটোর মাঝখানে আবার করবো, এখানেও আমি পুরো সার্কেলটা করলাম না, কিন্তু যেহেতু এইটা উপরে আছে এই আঙুর ফলটা, তাহলে পেছনে চলে গেল। হুম, একইভাবে আমি এখানে আরেকটা আঙুর ফল ড্র করব। হুম, দুটো হয়ে গেল। এবার এখানে যেমন সাইডে করেছিলাম, একইভাবে এখানেও করব। এই সাইডেরটা আমি ইচ্ছা করে একটু ছোট করে দিলাম। হুম, আঙুর ফল ছোট বড় সব রকম সাইজেরই হয়, তো সেই হিসেবে আবার এদিকেও করছি এটার বদলে। ওকে, তো প্রথমে তিনটে, তারপরে চারটে আঙুর ফল আমরা অ্যাড করলাম। হুম, এইবার এখানে আবার তিনটে আছে, আমরা আবার একইভাবে এখানেও তিনটে অ্যাড করব। হুম, তো সবার প্রথমে আমি এখান থেকে শুরু করি, এই দুটোর মাঝখানে এখানে আমি একটা এইভাবে আঙুর ফল অ্যাড করলাম। হুম, তারপর এই দিকে এই দুটোর মাঝখানে আছে, এখান থেকে আমি এইভাবে একটা অ্যাড করছি। ওকে, একইভাবে এই দিকেও আর একটা আঙুর ফল অ্যাড করব। ওকে, তো তিনটে, এখানে তিনটে হয়ে গেল।
এবার পরের পরের লেয়ারে আমরা দুটো অ্যাড করার চেষ্টা করবো। এই দুটোর মাঝখানে আমি একটা ড্র করছি। একইভাবে এই দুটোর মাঝখানে আরেকটা ড্র করব। ওকে, আর ফাইনালি এই দুটোর মাঝখানে এখানে একটা আছে, আমরা এখানে নিচে একটা আঙুল ফল ড্র করব। ওকে, সো এইভাবে আমাদের আরেকটা আঙুল ফল ড্র করা কমপ্লিট হয়ে গেল। হুম, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো, একই আছে, কিন্তু এইটা আঙুর ফল তো এইভাবে নর্মালি একটার পর একটা এরকম থাকে না। হুম, যখন আঙুর ফলের থোকা হয়, তো একটার নিচে একটা থাকে, কোনোটা সাইডে ছোট বড় সব রকম থাকে, তো সেই হিসেবে এইটা একটু বেশি ন্যাচারাল হবে। তো যারা এইটাকে ফলো করতে পারবে, তোমরা এটাকেই ট্রাই করো। ঠিক আছে? আচ্ছা, এইবার একইভাবে এখানে আমরা আবার একটা স্টেম অ্যাড করব। রাইট, আর এইখানে আমরা পাতা অ্যাড করব। আমি এখানে দুটো পাতা অ্যাড করার চেষ্টা করছি। প্রথমে পাতার জন্য আমরা মিডল লাইনটা ড্র করব, তারপর এইভাবে ওকে, এইভাবে হলো। এই পাতা ড্র করতে তোমাদের যে এইভাবে অসুবিধা হয়, তোমরা এইভাবে করতে পারো। প্রথমে এইটা ধরো তোমার স্টেম, এইখান থেকে প্রথমে মিডল লাইনটা এরকম ড্র করবে, তারপর হালকা হালকা করে এইভাবে একটা লাইন ড্র করে নেবে। একইভাবে নিচ থেকেও একটা এরকম লাইন ড্র করবে। তারপর আমি যে এখানে এরকম খাঁজ কাটা করেছি, সেটাকে তোমরা এইভাবে এরকম করে করে দিতে পারো। ওকে, বুঝতে পারলে? তারপর ফাইনালি এখানে তোমরা এরকম করে এইভাবে লাইন দিয়ে দেবে। ওকে, তো এখানে একটা হয়ে গেল একটা পাতা, এবং অন্য সাইডেও আরেকটা আমরা পাতা এখানে ড্র করতে পারি। ওকে, সো আমাদের আঙুর ফল আঁকা কমপ্লিট। একইভাবে তোমরা এখানেও চাইলে আরো আঙুর ফল অ্যাড করতে পারো। ঠিক আছে, আমি তোমায় জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম। হুম, তোমরা এখানে তিনটে জায়গায় চারটে করতে পারো, এখানে পাঁচটা ছটা। ঠিক আছে, কিন্তু এইভাবে প্রথমে কম সংখ্যা থেকে শুরু হবে, তারপরে মাঝে বাড়বে, তারপরে আবার নিচের দিকে কমে যাবে। আঙুর ফল নর্মালি এরকম ভাবেই থোকা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, আমাদের ড্রয়িং কমপ্লিট। এইবার আমরা কালার করব। হুম, আমরা সবাই জানি আঙুর ফল বা গ্রেপস নর্মালি দুটো কালারে হয়। হুম, একটা সবুজ রঙের আর একটা ভায়োলেট কালারের, রাইট? ভায়োলেট বা বেগুনি কালারের। ওকে, তো আমরা কি করব, আমরা এই দিকের আঙুরটাকে সবুজ রং অ্যাপ্লাই করব, আর এই দিকের আঙুরগুলো আমরা ভায়োলেট কালারে করার চেষ্টা করব। ওকে, ভায়োলেট বা পার্পল। ওকে, তো এই আঙুরগুলোর জন্য আমি প্রথমে লাইট গ্রিন কালার অ্যাপ্লাই করছি। ওকে, এইভাবে প্রত্যেকটা সার্কেল আমরা ফিল করে দেবো কালারে। আচ্ছা, এইখানে আঙুর ফল করার সময়
আমাদের যেটা করতে হবে, এইটা হচ্ছে আমাদের আঙুর ফল, রাইট? তো আমরা এখানে যখন কালার করব, এই সার্কেল, এই কার্ভ লাইনটাকে ফলো করে এইভাবে কালার মুভ করব, ঠিক আছে? তাহলে কি হবে, কালার বেরিয়ে যাবে। তো আমরা যদি এইভাবে করতে যাই, তাহলে কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো আমরা এই যে কার্ভ লাইন আছে, কার্ভ লাইনটার সঙ্গে কার্ভ লাইনটাকে ফলো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালার করব, তাহলে বেরিয়ে যাবে না। ওকে, আমরা এইভাবে হরিজন্টালি এইভাবে কালার মুভ করবো না, বা ভার্টিক্যালিও এইভাবে মুভ করবো না, ঠিক আছে? আচ্ছা, এইভাবে বাইরের লাইনটাকে ফলো করে আমরা প্রত্যেকটা আঙুর ফল এইভাবে ফিল করব। ওকে, এবং একইভাবে আমাদের আঙুর ফলগুলো উপর থেকে কালার করে আসতে হবে, রাইট? আমরা নিচ থেকে শুরু করব না। হুম, আচ্ছা, তোমরা কেউ চাইলে এই আঙুর ফলগুলো উম, আহ, একটা দুটো ডিফারেন্ট সেটেও করতে পারো। হুম, যেমন একটা এরকম লাইট গ্রিন দিলে, আর একটা হয়তো এর থেকে আরো লাইট গ্রিন অ্যাপ্লাই করলে। ওকে, এভাবে মাল্টিপল গ্রিন দিয়েও করতে পারো কেউ যদি চাও। এই একটা একটু ডিপ লাইট গ্রিন হলো, একটা লাইট লাইট গ্রিন হলো, এইভাবে। ওকে, আমি এইটা যখন করবো তখন মাল্টিপল পার্পল বা ভায়োলেট কালার অ্যাপ্লাই করে দেখাবো, তাহলে তোমাদের আইডিয়া। এইভাবে আমি প্রত্যেকটা সার্কেল ফিল করে দেবো লাইট গ্রিন কালার দিয়ে, রাইট? তো আমার আঙুর ফল কালার করা কমপ্লিট। এবার আমি স্টেম বা পাতায় কালার করব। স্টেমের জন্য আমি ব্রাউন কালার অ্যাপ্লাই করছি। স্টেমের জন্য আমি ব্রাউন কালার অ্যাপ্লাই করলাম, আর পাতার জন্য আমি এরকম একটু ডিফারেন্ট গ্রিন ইউজ করছি, যেহেতু যে কালারটা আমি আঙুর ফলে ইউজ করব সেই গ্রিনটা অ্যাভয়েড করাই ভালো। ওকে, পাতার জন্য। রাইট, তো আমার বেস কালার করা কমপ্লিট। আমরা একটু এতে সেটিং করব বা একটু বর্ডার দেবো, কিন্তু তার আগে আমরা এটা করে নিই কালার, বেস কালারটা। দুটো বেস কালার কমপ্লিট করে তারপরে আমরা সেটিং পার্টে কাজ করব। ওকে, আচ্ছা, এইটার জন্য আমরা পার্পল কালার ইউজ করব, রাইট? তো তার আগে আমরা পাতাগুলোতেও কালার করে নিতে পারি। এখানে যেহেতু দুটো পাতা আছে, আমরা একটা লাইট গ্রিন কালার অ্যাপ্লাই করব আর একটা ডিপ গ্রিন কালার অ্যাপ্লাই করব। ওকে, তো আমি এটাকে লাইট গ্রিন অ্যাপ্লাই করছি। আর এই পাতাটাকে আমরা
ডিপ গ্রিন অ্যাপ্লাই করছি। তোমরাও সবসময় চেষ্টা করবে যদি এরকম দুটো পাতা থাকে, ইনস্টেড অফ সেম কালার, একটা কালার পরিবর্তে দুটো কালার ইউজ করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এবার আমরা স্টেমটাতেও কালার দিয়ে দিতে পারি। স্টেমের জন্য আমরা ব্রাউন কালার অ্যাপ্লাই করব। ওকে, তো আমাদের পাতা স্টেম কমপ্লিট। এবার আমরা আঙুর ফলে কালার করব। তো আমি প্রথমে এই যে এই ভায়োলেট কালার আছে এইটাকে আমি অ্যাপ্লাই করছি। ওকে, মেবি এই আঙুর ফলটাতে। তো আমি যেমন বলেছি এটাই আমি মাল্টিপল কালার ইউজ করব। মাল্টিপল কালার ইউজ করে দেখাবো যাতে তোমরা দুটোরই দুটো সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে যায়। যেমন এটা আমি ভায়োলেট দিয়েছি, আবার এইটা ছেড়ে আবার আমি হয়তো এইটাতে দেবো। ওকে, এইটাতে আমি অন্য কালার অ্যাপ্লাই করব, কোনো ডার্কার শেড অ্যাপ্লাই করব। ওকে, তো যেগুলোতে আমি লাইট ভায়োলেট কালারটা ইউজ করব সেগুলো আমি আগে করে নিচ্ছি। এটাতে দিলাম, এটাতে দিলাম, এবার হয়তো আমি আহ, এটাতে দিতে পারি। ওকে, তোমরা উপর থেকেও লাইটটা করে করে আসতে পারো বা এইভাবেও করতে পারো। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার অ্যাপ্লাই করছি না, তো আমি এইভাবেও করতে পারি। কেউ দুটো পার্পল কালারের পরিবর্তে যদি তিনটে কালার ইউজ করতে চাও তাও করতে পারো। মেবি আমি তোমাদের আমার কাছে তিনটে পার্পল, আমি তোমাদের দুটো কালার দিয়েই করে দেখাচ্ছি। ওকে, সেরকম তিনটে ভেরিয়েশন শেড আমার কাছে নেই ভালো, তো দুটো করে দেওয়াই বেটার, দুটো করে। এবার আমি এই দুটো ছেড়ে দিয়ে আমি নিচেরটা হয়তো এরকম লাইট ভায়োলেট দিলাম। বাকি কালারগুলো আমি, বাকি আঙুর ফলগুলো আমি ডার্ক পার্পল দিয়ে করবো। দেখছো এটা একটু ডার্ক সাইড। তো এটা খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না। আমি, এটা ক্যামেলের কালার, আমি দেখছি ডোমসের কালারটা কিরকম। আমি এটা ডোমসের কালার অ্যাপ্লাই করছি। ওকে, এটা একটু ডিফারেন্ট আছে, তো এটাই তোমাদের বেশি ভালো বুঝতে পারবে। ঠিক আছে, ক্যামেলের ডার্ক পার্পলটা প্রায় সেম দেখাচ্ছিল। তো আমি যেন ডোমসের এটা অ্যাপ্লাই করলাম।
ক্যামেলের কালারও ভালো, কিন্তু এই সেটটাতে কালারটা অতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না। যেখানে দেখেছো প্রথমে একটা ক্যামেলের কালার ইউজ করেছি, তারপরে ডোমসে করেছি, সেই জন্য একটা আলাদা সেট হয়েছে। হুম, তো এটাও তোমাদের শেখা হয়ে গেল। এইভাবে দুটো কালার দিয়েও ইউজ করতে পারো। এই কালারটাই আমি এইখানে অ্যাপ্লাই করেছি, যেহেতু আগে ক্যামেলের কালারটা অ্যাপ্লাই করেছিলাম, ওই জন্য একটা নতুন সেট পাওয়া গেছে ওখানে। আমি এখানে আবার তোমাদের করে দেখাচ্ছি। আমি যেমন ক্যামেলের এই ডার্ক সেটটা এখানে প্রথমে অ্যাপ্লাই করছি, তারপর এর উপরে আবার আমি ডোমসে কালারটা অ্যাপ্লাই করছি, তো একটা ডিফারেন্ট সেট, ডিফারেন্ট শেডের ভায়োলেট কালার আমরা পেয়ে যাব। ওকে, তো এখানে যেহেতু পাশাপাশি দুটো কালার আছে, তো আমি এটাকে এইভাবে করলাম। আবার এখানটা আমি ডোমসের ইউজ করব। তো রাইট, তো এটা একটু আলাদা সেট হয়ে গেছে। হুম, এখানেও পাশাপাশি দুটো ডার্ক ভায়োলেট হয়েছে। আমি দেখছি এর উপরে যদি আমি আমাদের ক্যামেলের ডার্ক ভায়োলেটটা অ্যাপ্লাই করি, তাহলে এখানেও আমি এরকম একটু আলাদা সেট পেয়ে যাচ্ছি। এটা থেকে এটা একটু আলাদা হয়ে গেল। রাইট, তো আমাদের দুটো আঙুর ফলেরই বেস কালারটা করা কমপ্লিট। এইবার আমরা একটু সেটিং পটে কাজ করতে পারি। যারা এইভাবে এখানে শেষ করতে চাও, যারা একদম ছোট, তারা তোমরা এখানেও শেষ করতে পারো। আর কেউ যদি শেডিং করতে চাও বা শেডিং করতে জানো, তো তোমরা এই পর আমি যেটা করব সেটা তোমরা চেষ্টা করতে পারো। ওকে, এখানে এটা একটু সাদা থেকে গেছে। ডান, এইবার আমরা একটু যে বেস কালার আছে তারই ডার্ক কালার দিয়ে একটু বর্ডার বা একটু শেডিং করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এখানে যেহেতু লাইট গ্রিন দেওয়া আছে, আমরা এখানে একটু ডিপ গ্রিন কালার অ্যাপ্লাই করব। ঠিক এইভাবে একটা সাইডে আমরা একটু ডার্ক করার চেষ্টা করব। বোথ সাইড ডার্ক করা যেতে পারে, কিন্তু আমি প্রেফার করব আপাতত তোমরা একটা সাইডেই করো, যাতে এই দিক থেকে লাইট আসছে মনে হয়। বোথ সাইড দিয়ে ডার্ক করলে তখন সামনে থেকে আলো পড়ছে মনে হবে। সেইভাবে করতে হবে। তো সেটা থেকে বেটার তোমরা যে কোনো একটা সাইড থেকে লাইট ফেলার চেষ্টা করো। এখন আমি যেহেতু সব এইদিকে ডার্ক কালার দিচ্ছি, তো লাইটের সোর্সটা ডান দিকে হয়ে যাচ্ছে। ওকে, এরকম শ্যাডো তখনই হবে যখন লাইটের ব্যাপার চলে আসবে। ওকে, তো সেই জন্য শ্যাডো অ্যাপ্লাই করার সময় সব সময় লাইট কোন দিক থেকে আসছে সেটা মাথায় রেখে করতে হবে। ওকে,
মোটামুটি এইভাবে করে দিলাম সব আঙুর ফলগুলোতেই। আচ্ছা, এবার এই দিক থেকে যে লাইট আসছে, আমি তোমরা স্ক্র্যাচার দিয়ে এই একটা পার্ট একটু এরকম স্ক্র্যাচ করে হাইলাইট দিতে পারো। ওকে, সবগুলো একই দিকে করতে হবে। স্ক্র্যাচারের পরিবর্তে কেউ লাইট কালার ইউজ করতে পারো, কিন্তু স্ক্র্যাচারটা বেশি বেটার হয়। আচ্ছা, আমি এরকম সবগুলো আঙুর ফলের উপরে একটু হাইলাইট করে দিলাম। এইবার এই পাতাতে কি করব, পাতাতে আমরা একটু যেহেতু ডার্ক গ্রিন আছে, আমরা ব্লু কালার দিয়ে একটু বর্ডার করে দেওয়ার চেষ্টা করব এইভাবে। ওকে, স্টেমে এরকম ব্রাউন কালার ঠিক আছে, তাও যদি কেউ চাও এই নিচের দিকে সামান্য একটু ব্ল্যাক বা এই সাইডে একটু ব্ল্যাক এরকম সামান্য দিতে পারো। ওকে, তো আমাদের গ্রিন কালারের আঙুর ফল কমপ্লিট। এবার আমরা ভায়োলেট কালারের আঙুর ফল যেটা আছে তার উপরে কাজ করব। প্রথমত এখানে যেহেতু গ্রিন কালার লাইট গ্রিন অ্যাপ্লাই করেছি, আমরা প্রথমে ডার্ক গ্রিন দিয়ে ট্রাই করব। যদি বর্ডারটা এতে ভিজিবল হয় তাহলে আমরা ডার্ক গ্রিন দিয়ে করবো এইভাবে, জাস্ট একটু বর্ডার দিয়ে দেবো। ওকে, ডার্ক গ্রিন অ্যাপ্লাই করেছি, তাও এই মিডল লাইনটাতে আমার মনে হয় একটু ব্লু অ্যাড করা যেতে পারে। ওকে, আর এই যেখানে ডার্ক গ্রিনের যেটা পাতা আছে তাতে আমরা এরকম ব্লু কালার দিয়ে সেটিং করব। ওকে, সিস্টেমের জন্য একইভাবে ব্ল্যাক। আচ্ছা, এইবার আমরা এখানে দুটো কালার মাল্টিপল ভায়োলেট কালার ইউজ করেছি। তো এই আঙুর ফলগুলোর জন্য আমরা চাইলে এই ডার্ক ভায়োলেট ইউজ করতে পারি। আর এই ডার্ক ভায়োলেটের জন্য আমরা এর থেকেও যে ডার্ক ভায়োলেট একটা পাওয়া যায়, যাদের 48 কালার্সের সেট আছে তাদের এই কালারটা থাকবে, তো তোমরা সেটা অ্যাপ্লাই করবে। আর যাদের 24 কালারের সেট আছে, তোমরা এই ডার্ক ভায়োলেট যদি না থাকে তোমরা সামান্য ব্ল্যাক দিয়ে করে দিতে পারো বা প্রুশিয়ান ব্লু ইউজ করে দেখতে পারো। ওকে, তো আমি এইটা পার্পলটা ইউজ করছি। আমি ডার্ক পার্পল কালারটা ইউজ করছি। ডার্ক কালারের যে গ্রেপস গুলো আছে সেটার জন্য। রাইট, এবার এই যে কালারের গ্রেপস গুলো আছে তার জন্য আমি এরকম মিডিয়াম শেডের ভায়োলেট কালারটা ইউজ করছি। যেখানে শেডিং করার নিয়মটাই হচ্ছে তাই, যা বেস কালার থাকবে ঠিক তার পরবর্তী ডার্ক শেড কালারটা দিয়ে শেডিং করতে হয়। ওকে,
আচ্ছা, ডান। এবার এই যে আঙুর, একটা আঙুরের তলায় আরেকটা আছে, সেইগুলো বোঝানোর জন্য আমি সামান্য একটু, যেগুলো যেখানে ডেপথ ক্রিয়েট করার জন্য একটু একটু এরকম ব্ল্যাক আমি সামান্য ইউজ করতে পারি। যেখানে ডার্ক ডার্ক কালারের গ্রেপস আছে সেখানে। ওকে, ওকে, এইভাবে হয়ে গেল। এবার আমরা একইভাবে এটাই যেমন হাইলাইট করেছিলাম, এখানেও এই আঙুর ফলগুলোতেও আমরা এরকম হাইলাইট দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমাদের গ্রেপসে কালার করা কমপ্লিট। যেখানে একটু বেশি হাইলাইট হয়ে গেছে মনে হচ্ছে, সেখানে তোমরা অন্য ওই কালার দিয়ে একটু কমিয়ে দিতে পারো এইভাবে, রাইট? তো আশা করি তোমাদের এই গ্রেপসের ড্রয়িং পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের বন্ধু বা পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করে দিও, রাইট? তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা।